আপনি কি ক্লাসের টপার হতে চান? রেজাল্ট প্রকাশের দিন কি কখনো মনে হয়েছে আর একটু পড়াশোনা করলে হয়তো এবার আমি ক্লাসে ফার্স্ট হতাম? তাছাড়া ক্লাসের টপাররা এমন কি করে যা আমি জানি না? তারা পড়াশোনার ক্ষেত্রে এমন কি টেকনিক ফলো করে যা তাদেরকে ক্লাসে ফার্স্ট হতে সাহায্য করে? যদি আপনার মনেও এমন প্রশ্ন আসে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আপনাদেরকে এমন কিছু বাস্তব ও বৈজ্ঞানিক টেকনিক বলবো যেগুলো ফলো করলে শুধু পরীক্ষায় ভালো নম্বরই না, বরং ক্লাসের পরবর্তী টপার আপনিই হবেন। মনে রাখবেন, ক্লাসে ফার্স্ট হওয়া কোনো ম্যাজিক, ভাগ্য কিংবা বেশি মেধাবী হওয়ার ফল নয়, বরং এটি হলো স্মার্ট স্টাডি, কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিনের কম্বিনেশন। বিখ্যাত উদ্যোক্তা ইলন মাস্ক বলেছেন, কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইউ শুড নট গিভ আপ আনলেস ইউ আর ফোর্স টু গিভ আপ। অর্থাৎ সাকসেস তাদের কাছেই আসে যারা প্রতিদিন নিজের লক্ষ্যের জন্য কাজ করে যায়। এখন চলুন ক্লাসে ফার্স্ট হবার জন্য সবচেয়ে কার্যকরী কৌশলগুলোকে জেনে নেওয়া যাক। নাম্বার 1, স্টাডি বিফোর দ্য টিচার টিচেস। প্রথমেই আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট বলবো যেটা প্রায় সব টপার স্টুডেন্টরাই ব্যবহার করে, আর তা হলো ক্লাসের শিক্ষক পড়ানোর আগেই সেই টপিকটা একবার পড়ে ফেলা। ধরুন আগামীকাল সায়েন্সে কোষ পড়ানো হবে, তাহলে আজকে বাসায় বসে সেই চ্যাপ্টারটা অন্তত একবার রিডিং পড়ুন। পুরোটা বুঝতে হবে না, শুধু টপিকগুলো দেখে রাখুন। ফলে পরদিন টিচার যখন একই বিষয় পড়াবেন, তখন আপনার ব্রেন সেটাকে কমপ্লিটলি নতুন ইনফরমেশন হিসেবে নেবে না। এতে খুব দ্রুত আপনি সেই বিষয়গুলো বুঝতে পারবেন এবং ক্লাসে আপনার কনফিডেন্স লেভেল অনেকটাই বৃদ্ধি পাবে। একটি সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে, আগে থেকে প্রিভিউ করা ইনফরমেশন ব্রেইন অনেক দ্রুত প্রসেস করতে পারে। মনে রাখবেন, টপাররা ক্লাসে নতুন কিছু শিখতে যায় না, বরং আগে থেকে পড়া টপিকগুলোকে আরও ক্লিয়ার করতে যায়। নাম্বার 2, নেভার স্টাডি ফর লং আওয়ার্স কন্টিনিউয়াসলি। অনেকেই মনে করেন যে স্টুডেন্ট যত বেশি সময় একটানা পড়বে তার রেজাল্ট তত বেশি ভালো হবে। তবে এটা একদমই সঠিক নয়, কারণ আমাদের ব্রেন কোনো মেশিন না যে এটাকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চালাবেন। দীর্ঘ সময় একটানা পড়লে ব্রেন ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায় এবং ইনফরমেশন ধরে রাখার ক্ষমতা কমে যায়। তাই প্রতি 25 থেকে 50 মিনিট পড়ার পর 5 থেকে 10 মিনিট করে ব্রেক নিন। পড়ার এই টেকনিকটি হলো পোমোডোরো টেকনিক। পড়ার ফাঁকে এই ছোট ছোট ব্রেক আপনার ব্রেনকে রিফ্রেশ করে এবং পড়ার প্রতি ফোকাস ফিরিয়ে আনতে সাহায্য করে। আপনি একটু চিন্তা করে দেখুন, মোবাইল ফোন যদি আপনি একটানা অনেক বেশি সময় ধরে ব্যবহার করেন, তাহলে সেটিও কিন্তু গরম হয়ে কিছুটা স্লো হয়ে যায়। ঠিক একইভাবে বিশ্রাম ছাড়া আমাদের ব্রেইনও একসময় স্লো হয়ে যায়। তাই বুদ্ধিমান টপার স্টুডেন্টরা পড়ার সময় শুধু হার্ডওয়ার্ক নয়, বরং স্মার্ট ব্রেক নেয়। পরবর্তী পয়েন্টে যাবার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, আর সেটি হলো আমি অনলাইন ক্লাস শুরু করেছি, যেখানে আপনি সরাসরি আমার কাছে গণিত প্রাইভেট পড়তে পারবেন। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস নেওয়া হয়। মাসিক ফি রাখা হয়েছে মাত্র 300 টাকা। তাই ভর্তি হতে এখনই এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল কিংবা মেসেজ করুন। নাম্বার 3, মেক শর্ট নোটস লাইক টপার্স। আপনি কি জানেন, টপার স্টুডেন্টরা সম্পূর্ণ বই বারবার পড়ে না, বরং তারা পড়ার পাশাপাশি স্মার্ট নোটস তৈরি করে। কারণ পরীক্ষার আগে অল্প সময়ে সম্পূর্ণ বই রিভাইজ করা প্রায় অসম্ভব। তাই পড়ার সময় গুরুত্বপূর্ণ ফর্মুলা, ডেফিনেশন, ডেট কিংবা কঠিন পয়েন্টগুলোকে ছোট ছোট নোট আকারে লিখে রাখুন। এক্ষেত্রে কালার পেন কিংবা হাইলাইটার ব্যবহার করতে পারেন, কারণ কালারফুল ইনফরমেশন আমাদের ব্রেইন খুব দ্রুত স্টোর করতে পারে। একটি রিসার্চে দেখা গেছে, ভিজুয়াল লার্নিং আমাদের মেমোরিকে স্ট্রং করতে অনেক বেশি সাহায্য করে। তাই এখন থেকে শুধু পড়বেন না, বরং নিজের হাতে এমন নোটস তৈরি করুন যেগুলোতে পরীক্ষার আগের রাতে পুরো চ্যাপ্টারের সামারি হিসেবে চোখ বোলাতে পারেন। নাম্বার 4, সিট ইন দ্য ফ্রন্ট রো। আপনি হয়তো ভাবছেন সামনের বেঞ্চে বসার সাথে ক্লাসে ফার্স্ট হওয়ার কি সম্পর্ক, কিন্তু বাস্তবে এর প্রভাব অনেক বড়। ক্লাসের সামনে বসলে আপনার অ্যাটেনশন অটোমেটিক্যালি টিচারের দিকে বেশি থাকে। টিচারের সাথে আই কন্ট্যাক্ট তৈরি হবার ফলে ফোকাস বাড়ে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামনে বসলে ডিস্ট্রাকশন অনেকটাই কম থাকে। পেছনে বসলে বন্ধুদের সাথে কথা বলা, মোবাইল দেখা কিংবা অন্যদিকে মন চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। হার্ভার্ডের একটি রিসার্চ অনুযায়ী যারা ক্লাসে বেশি অ্যাক্টিভ থাকে তাদের একাডেমিক পারফরমেন্স তুলনামূলক অন্যদের চাইতে ভালো হয়। মনে রাখবেন, ক্লাসরুমে আপনার বসার পজিশন কিন্তু অনেক সময় আপনার রেজাল্টের পজিশনও ঠিক করে দেয়। নাম্বার 5, রিভাইজ বিফোর স্লিপিং।
রাতে ঘুমানোর আগে 10 থেকে 15 মিনিট রিভিশন করার অভ্যাস গড়ে তুলুন, কারণ সায়েন্টিফিকভাবে এটা প্রমাণিত যে ঘুমানোর আগে পড়া ইনফরমেশন আমাদের ব্রেন তুলনামূলক বেশি সময় মনে রাখতে পারে। আপনি একটু খেয়াল করে দেখবেন, রাতে পড়া অনেক বিষয় সকালে খুব সহজেই আমাদের মনে পড়ে যায়, কারণ একটা প্রপার স্লিপ মেমোরিকে অর্গানাইজ করতে অনেক বেশি সাহায্য করে। তাই ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে সারাদিনে আপনি যা যা পড়েছেন সেগুলোকে খুব দ্রুত একবার রিভিশন দিন। বিশ্বাস করুন, এই ছোট্ট একটি অভ্যাস কয়েক মাস পর আপনার রেজাল্টে বিশাল পরিবর্তন আনবে।